এইখানে আপনারা দেখতে পারতেছেন ক্যাটস টোকেনের লিস্টিং অ্যানাউন্সমেন্ট কিন্তু চলে আসছে, অর্থাৎ এই মাসের 8 তারিখে ক্রিপ্টো মার্কেটের মধ্যে ক্যাটস টোকেনটা অফিসিয়ালি লিস্টেড হচ্ছে। এবং লিস্টিং এক্সচেঞ্জের কথা যদি বলি তাহলে বাইবিট, বিটগেট এবং কুকয়েন সহ এই ধরনের যতগুলো টপ টায়ার এক্সচেঞ্জ আছে সবগুলোর মধ্যেই কিন্তু মোটামুটি লিস্টেড হচ্ছে এক্সেপ্ট বাইন্যান্স এক্সচেঞ্জ। এবং সো বাইন্যান্সের মধ্যে লিস্টেড হওয়ার সম্ভাবনা কিন্তু নাই বললেই চলে। এবং ক্যাটস টোকেন যেহেতু বেসিক্যালি ডক্স টোকেনের একটা জেরক্স কপি, সো অনেকেই মনে করতেছেন ডক্স এয়ার ড্রপ থেকে যে পরিমাণ প্রফিট পাইছেন এই ক্যাটস এয়ার ড্রপ থেকেও হয়তোবা ওই রকম প্রফিট পাইতে পারেন। সো আজকের পুরো ভিডিওটা কন্টিনিউ করলে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কাছে যে পরিমাণ টোকেন আছে সেই পরিমাণ টোকেনের এগেইনস্টে আপনি কি পরিমাণ ডলার পাইতে পারেন। এর পাশাপাশি আপনারা এই জিনিসটাও বুঝতে পারবেন যে লিস্টিং হওয়ার সময় এই টোকেনটা আপনারা হোল্ড করবেন নাকি সেল করে দিবেন। সো ভিডিওতে যেটা বলতেছিলাম, অনেকেরই কিন্তু একটা হাই এক্সপেকটেশন আছে যে আপনারা ডক্স টোকেন থেকে যে লেভেলের প্রফিট পাইছেন একদম সেম প্রফিট হয়তো বা ক্যাটস টোকেন থেকেও পাবেন, বাট এইটা কিন্তু আদৌ সম্ভব না, কারণ এখানে অনেকগুলো টেকনিক্যাল টার্ম আছে। যেমন আপনারা যদি ক্যাটস টোকেনের টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে আসেন তাহলে এইখানে দেখতে পারবেন তাদেরকে বর্তমানে 1.9 মিলিয়ন মানুষ ফলো করতেছে। অ্যাট দ্য সেম টাইম আপনারা যদি ডক্স টোকেনের টুইটার অ্যাকাউন্টের মধ্যে চলে আসেন তাহলে এইখানে দেখতে পারবেন তাদের ফলোয়ার সংখ্যা কিন্তু 3.7 মিলিয়ন। সো বুঝতেই পারতেছেন কমিউনিটির দিক থেকে ডক্স টোকেন কিন্তু অনেক আগে আছে। অ্যান্ড এটা তো আপনারা সবাই জানেন ডক্স টোকেন মূলত টেলিগ্রামের একটা মিম টোকেন বলতে পারেন, কারণ ডক্স টোকেনের সাথে কিন্তু টেলিগ্রামের যে সিও পাভেল দুরব তার একটা ভালো কানেকশন আছে, বলতে পারেন তার একটা ইমোশনের জায়গা থেকে ডক্স টোকেনটা সে মার্কেটের মধ্যে নিয়ে আসছে। আর এই জিনিসটা কিন্তু আপনারা লিস্টিং এর সময় দেখতে পারতেছেন ডক্স টোকেন যেখানে বাইন্যান্সের মধ্যে লিস্টেড হয়ে গেছে সেখানে ক্যাটস টোকেনের বাইন্যান্সের মধ্যে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে 10% এর মতো। সো ওভারঅল আপনি যদি ফান্ডামেন্টালি দুইটা প্রজেক্টের মধ্যে কম্পেয়ার করেন তাহলে বুঝতে পারবেন ডক্স এয়ার ড্রপের সাথে ক্যাটস এয়ার ড্রপের আসলে কোনো কম্পারিজনই হয় না। সো এখন চলেন আমরা একটু টেকনিক্যালি বোঝার ট্রাই করি একটা ক্যাটস টোকেনের প্রাইস কেমন হইতে পারে। সো এইটার জন্য ফার্স্ট অফ অল আমাদের ক্যাটস টোকেনের টোকেনমিক্স সম্পর্কে আইডিয়া থাকা লাগবে। এন্ড আমরা যদি ক্যাটস টোকেনের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে চলে আসি তাহলে এইখানে কিন্তু ক্যাটস টোকেনের টোকেনমিক্সটা পেয়ে যাব, যেখানে আপনারা প্রথমেই দেখতে পারতেছেন ক্যাটস টোকেনের টোটাল সাপ্লাই হইতেছে 600 বিলিয়ন, যেটা কিন্তু ডক্স টোকেন থেকেও বেশি। সো বুঝতেই পারতেছেন যেখানে ডক্স টোকেন 550 বিলিয়ন টোটাল সাপ্লাই নিয়ে মানুষকে 30, 40, 50 ডলার প্রফিট দিছে, সেখানে ক্যাটস টোকেনের সাপ্লাই তো 600 বিলিয়ন। সো সেই অনুযায়ী এখান থেকে কিন্তু আরো কম প্রফিট আসবে। এরপরে এইখানে আপনারা দেখতে পারবেন তারা এয়ার ড্রপের জন্য 55% টোকেন রাখছে, বাট এই 55% কিন্তু এইবার সবার মধ্যে ডিস্ট্রিবিউট করবে না, কারণ এই 55% কে তারা আবার দুইটা ভাগে ভাগ করছে, সিজন 1 এবং সিজন 2। এবং এইখানে আপনারা দেখতে পারতেছেন সিজন 1 প্লেয়ারদের মধ্যে 30% টোকেন ডিস্ট্রিবিউট করবে, এন্ড বাকি যে 25% টোকেন থাকবে এইটা সিজন 2 প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা হবে সামনে। আবার এই 30% এর মধ্যে এইখানে দেখতে পারতেছেন আরো একটা ব্রেকডাউন দিয়ে দিছে, অর্থাৎ সিজন 1 প্লেয়ারদের মধ্যে যে 180 বিলিয়ন টোকেন ডিস্ট্রিবিউট করবে তার মধ্যে 70% টোকেনে ডিস্ট্রিবিউট করবে যারা তাদের টেলিগ্রাম অ্যাপের মধ্যে ওজি পাস নিছিল অথবা ডেইলি ট্রানজাকশন করছে তাদের মধ্যে, আর বাকি 30% ডিস্ট্রিবিউট করবে যারা এখানে নর্মাল ইউজার ছিল, জাস্ট এখানে পার্টিসিপেট করছে, কোনো ধরনের কোনো ট্রানজাকশন করে নাই তাদের মধ্যে। আমরা কিন্তু টোকেনমিক্স সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেছি। সো এখন চলেন আমরা ডিরেক্টলি হিসাব করে বের করা ট্রাই করি যে একটা টোকেনের প্রাইস কেমন হইতে পারে। এখানে আপনারা দেখতে পারতেছেন অ্যাজ ইউজুয়াল আমি একটা টোকেনের প্রাইস বের করার জন্য যেভাবে হিসাব করে একদম ওইভাবেই হিসাব করছি জিনিসগুলা। এই প্রথম অংশের মাধ্যমে আমরা বোঝার ট্রাই করব একটা ক্যাটস টোকেনের প্রাইস কেমন হইতে পারে, এন্ড দেন এই অংশের মাধ্যমে আমরা বুঝবো পার পারসন এখান থেকে কেমন প্রফিট পাইতে পারে। সো একদম সেম ভাবে আমরা একটা ক্যাটস টোকেনের প্রাইস বের করার জন্য ক্যাটস টোকেনের যে মার্কেট ক্যাপ আছে ওইটাকে আমরা সার্কুলেটিং সাপ্লাই দিয়ে ভাগ করে দিছি, এবং এইখানে আমরা ক্যাটস টোকেনের ইনিশিয়াল মার্কেট ক্যাপ রাখছি 400 মিলিয়ন ডলার, কারণ এটা তো আপনারা সবাই জানেন ক্রিপ্টো মার্কেটের মধ্যে টপ টায়ার যে এক্সচেঞ্জগুলো আছে সেই সব এক্সচেঞ্জের মধ্যে যখন কোন একটা টোকেন লিস্টেড হয় তখন কিন্তু ইনিশিয়াল মার্কেট ক্যাপ 200 মিলিয়ন ডলার থেকে শুরু করে 1 বিলিয়ন ডলার পর্যন্ত টাচ করে, কিন্তু ক্যাটস টোকেন যেহেতু বাইন্যান্সের মধ্যে লিস্টেড হচ্ছে না, সো এই কারণে আমরা কিন্তু এখানে এভারেজ একটা অ্যামাউন্ট হিসাব করছি, এবং নিচে আমরা ক্যাটস টোকেনের সার্কুলেটিং সাপ্লাইটা বসাই দিয়েছে যেটা হচ্ছে 450 বিলিয়ন টোকেন। যদিও তারা যাদের টোকেনমিক্সের মধ্যে সার্কুলেটিং সাপ্লাই নিয়ে কোনো ধরনের কোনো ইনফরমেশন দেয় নাই, বাট আপনারা যদি একটু হিসাব করেন তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে সার্কুলেটিং সাপ্লাইটা 450 বিলিয়নের আশেপাশেই হওয়ার কথা, কারণ ক্যাটস টোকেনের টোটাল সাপ্লাই হইতেছে 600 বিলিয়ন। সো আপনারা এখানে সবগুলা পার্সেন্টেজ হিসাব করলে কিন্তু 100% হয়ে যাবে, বাট এই 100% থেকে 25% কিন্তু বাদ যাবে, কারণ সিজন 2 প্লেয়ারদের জন্য কিন্তু 25% রিজার্ভ করে রাখা হবে। সো সেই অনুযায়ী আমরা যদি 600 বিলিয়ন টোকেন থেকে 25% টোকেন বাদ দেই তাহলে কিন্তু আমাদের সার্কুলেটিং সাপ্লাই এরকম 450 বিলিয়ন টোকেন আসতেছে। সো এখন যদি আমরা এই 400 মিলিয়ন ডলারের মার্কেট ক্যাপকে 450 বিলিয়ন টোকেন দিয়ে ভাগ করি তাহলে একটা ক্যাটস টোকেনের প্রাইস দাঁড়াচ্ছে 0.309, অথবা বলতে পারেন সর্বোচ্চ 0.001 পর্যন্ত হিট করতে পারে, বাট এর বেশি প্রাইস হওয়ার সম্ভাবনা থাকবে খুবই কম, যদিও প্রাইসটা কিন্তু এখানে ডিপেন্ড করতেছে সার্কুলেটিং সাপ্লাইয়ের উপরে, কারণ মার্কেট ক্যাপ কিন্তু এরকমই থাকবে, বাট সার্কুলেটিং সাপ্লাই সম্পর্কে যেহেতু তারা কোনো ধরনের কোনো
কোনো ডাটা দেয় নাই। সো যদি কোনো কারণে সার্কুলেটিং সাপ্লাইটা তারা কমাই নিয়ে আসে মার্কেটের মধ্যে, তাহলে কিন্তু টোকেনের প্রাইসটা অটোমেটিক্যালি বাড়বে। এখন আসি পার পার্সন এখান থেকে কেমন প্রফিট পাইতে পারে। সো এইটার জন্যও কিন্তু আমরা এখানে একটা হিসাব করছি, যেটা হচ্ছে তারা কমিউনিটির মধ্যে যে পরিমাণ টোকেন ডিস্ট্রিবিউট করবে, ওই পরিমাণ টোকেনকে আমরা যদি মান্থলি অ্যাক্টিভ ইউজার দিয়ে ভাগ করে যাই, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো পার পার্সন এখান থেকে কি পরিমাণ টোকেন পাবে। সো আমরা কিন্তু টোকেনমিক্স এর মধ্যে দেখছিলাম তারা টোটাল সাপ্লাইয়ের 30% টোকেন অর্থাৎ 180 বিলিয়ন টোকেন কমিউনিটির মধ্যে ডিস্ট্রিবিউট করবে। সো ওই অ্যামাউন্টটা কিন্তু আমরা এখানে বসাই দিছি, এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন আমি মান্থলি অ্যাক্টিভ ইউজার্সের সংখ্যা ধরছি 20 মিলিয়ন, এবং এইটা কিন্তু আমি একদম লোয়েস্ট একটা অ্যামাউন্ট ধরছি, কারণ আমরা যদি ক্যাটস প্রজেক্টের ওয়েবসাইটের মধ্যে চলে আসি, তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের অ্যাক্টিভ হোল্ডার্সের সংখ্যা দেওয়া আছে 26 মিলিয়ন প্লাস, এবং আমরা যদি তাদের টেলিগ্রাম বটের মধ্যে চলে আসি, তাহলে এইখানে দেখতে পাচ্ছেন মান্থলি ইউজার্সের সংখ্যা দেখাচ্ছে 48 মিলিয়ন প্লাস। সো আমি কিন্তু এত বড় কোনো অ্যামাউন্ট ধরি নাই। অ্যাক্টিভ ইউজার্সের সংখ্যা যদি এইরকম বড় অ্যামাউন্টের হয়, তাহলে কিন্তু আপনাদের এই প্রফিটের পরিমাণটা আরো কমে যাবে। সো যাই হোক, আমরা যদি 180 বিলিয়ন টোকেনকে 20 মিলিয়ন মান্থলি অ্যাক্টিভ ইউজার্স দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার পার্সন 9000 টোকেন করে পাওয়ার কথা, অর্থাৎ যারা একদম মিনিমাম এফোর্ট দিছে এখানে, তারাও কিন্তু এখানে সর্বনিম্ন 9000 টোকেন করে পাবে, আর যারা এখানে বেশি কাজ করছে অথবা বেশি বেশি সময় দিছে, তারা কিন্তু এখান থেকে আরো বেশি টোকেন পাবে। বাট আপনার ক্যাটস এয়ার ড্রপের মধ্যে যে পরিমাণ টোকেন শো করতেছে, আপনি যদি ওই পরিমাণ টোকেনের সাথে এই প্রাইসটা গুণ করেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ওই পরিমাণ টোকেনের এগেইনস্টে আপনি কত ডলার পাবেন। কারণ ক্যাটস অথবা ডগস এয়ার ড্রপের ক্ষেত্রে কিন্তু কোনো রেশিও করা হয়নি হ্যামস্টার টোকেনের মতো। আমাদের টেলিগ্রাম বটের মধ্যে যে পরিমাণ টোকেন ছিল, আমরা কিন্তু সেই পরিমাণ টোকেনে রিসিভ করছি। সো আপনি কিন্তু একদম ইজিলি এই প্রাইসটা দিয়ে হিসাব করে বুঝতে পারবেন যে আপনি এখান থেকে কেমন প্রফিট পাবেন। সো আশা করি আপনারা পুরো হিসাবটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। সো এখন চলেন আপনাদেরকে আমি এই জিনিসটাও বুঝাই দিই যে আপনারা টোকেনটা লিস্টেড হওয়ার পরে সেল করবেন নাকি হোল্ড করে রাখবেন। এবং এই জিনিসটা বোঝার জন্য প্রিভিয়াসলি যতগুলো টেলিগ্রাম এয়ার ড্রপের টোকেন লিস্টেড হয়েছে, সেই সব টোকেনের প্রাইস নিয়ে আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি বর্তমানে নট কয়েনের চার্টের মধ্যে আছি। এইখানে ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন এই টোকেনের প্রাইসটা কিন্তু কন্টিনিউয়াসলি ডাউনের দিকে যাচ্ছে। এন্ড আমরা যদি ডক্স টোকেনের চার্টের দিকে তাকাই, তাহলে এইখানেও কিন্তু একদম সেম সিনারি আমরা দেখতে পাচ্ছি যে প্রাইসটা লিস্টেড হওয়ার পরে যদিও হালকা পাম্প করছে, বাট তারপরে কিন্তু কন্টিনিউয়াসলি প্রাইসটা শুধু নিচের দিকেই যাচ্ছে। এন্ড এখানে আপনারা ক্যাটি টোকেনের প্রাইসও দেখতে পাচ্ছেন একদম সেম সিচুয়েশন। এরপরে একদম রিসেন্টলি লিস্টেড হওয়া হ্যামস্টার টোকেনের প্রাইসের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন প্রাইসটা শুধু নিচের দিকেই যাচ্ছে। সো এই চারটা চার্ট দেখে আপনারা কি বুঝতে পারতেছেন, এ রিলেটেড যতগুলো টোকেন মার্কেটের মধ্যে আসতেছে, সবগুলো টোকেনের প্রাইসই কিন্তু আলটিমেটলি ডাউনের দিকেই যাচ্ছে। সো এই কারণে আপনার এক্সপেকটেশন যদি এরকম থাকে যে এই টোকেনের প্রাইসটা পাম্প করে একদম আকাশের দিকে চলে যাবে, তাহলে এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। কারণ এইখানে লজিক্যালি জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা টোকেনের প্রাইসই কিন্তু ডাউনের দিকে যাচ্ছে। আর এই একটা কারণে আপনাদেরকে আমি সব সময় বলি, এয়ার ড্রপ থেকে যখনই কোনো টোকেন পাবেন, তখন চেষ্টা করবেন লিস্টেড হওয়ার সাথে সাথে 100% টোকেন সেল করে দেওয়ার। বাট যদি আপনি একান্তই টোকেনটা লং টাইমের জন্য হোল্ড করতে চান, তাহলে আপনি অন্তত 50% টোকেন সেল করেন, আর বাকি 50% আপনি লং টাইমের জন্য রাখতে পারেন। বাট আপনি যদি ভুলেও 100% টোকেনে রেখে দেন, তাহলে কিন্তু আপনি শিওর থাকেন এখানে আপনার লস হবেই হবে। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করতেছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমি ক্যাটস টোকেনের একটা প্রাইস প্রেডিকশন শেয়ার করতে পারছি। সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়, তাহলে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা একটু কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এর পাশাপাশি আপনারা যদি ক্রিপ্টো মার্কেট অথবা ক্রিপ্টো এয়ার ড্রপ নিয়ে এই ধরনের ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো পাইতে চান, তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। যদি ভিডিও নিয়ে কোনো প্রশ্ন অথবা মতামত থাকে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে একটা লাইক করে দিবেন। যদি চান ভিডিওটা শেয়ার করতে পারেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।